হে এভরিওয়ান, আজকে আমাদের গ্রামারের যে টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর উপরে আমাদের 5 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা প্রিপারেশন নিচ্ছি সে সমস্ত এক্সাম যেগুলো ঝাড়খণ্ড টেট, তারপরে আমাদের বিহার স্টেট যে এক্সামটা আসছে, তারপরে আগামীতে যে SLST 3 এক্সাম আসছে, তার সঙ্গে যারা ANM GNM, তার সঙ্গে যারা যে সমস্ত HSC WBPSC ওয়ান ডে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য এটা খুব হেল্পফুল ক্লাস। কেন আমরা এখানে ডেলি 5টা করে রুলস প্র্যাকটিস করি, ঠিক আছে? আজকে 6টা আছে। আর সেই রুলসের মধ্যে দিয়ে কিভাবে এক্সামে কোশ্চেন অ্যাকচুয়ালি এসেছে সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাশন করছি, যাতে তোমাদের খুব সহজে এটা মনে থাকে এবং পরীক্ষায় খুব সহজে এর অ্যান্সারগুলো করে আসতে পারো। তো আমাদের রুল নম্বর আজকে রয়েছে 20তে রয়েছে ওয়ালের ব্যবহার। এই যে অল কথাটা যেটা আছে, এই অল দুরকমভাবে সাধারণত ব্যবহার হয়। এক, ইউনাইটেড সেন্স, আরেকটা হচ্ছে ডিভাইডেড সেন্স। যদি ইউনাইটেড সেন্সে ব্যবহার হয় তাহলে এ সবসময় সিঙ্গুলার ভার্বকে নেবে, আর ডিভাইডেড সেন্সে যদি ব্যবহার হয় তো এ সবসময় প্লুরাল ভার্বকে নেবে, ঠিক আছে? এবার যদি আমরা বলি যে অল, যদি শুধুমাত্র অলের পরে আমরা এমন একটা নাউনকে পেলাম যে নামটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার নাউন, কারণ ও কী নেবে? ও সিঙ্গুলার ভার্বকে নেবে, তাই না? তার প্রথম উদাহরণ এটাই রয়েছে, দেখো, অল দ্য ইকুইপমেন্ট কি? এটা আমাদের এমন একটা আনকাউন্টেবল নাউন, তাই না? তো এই অল তারপরে আনকাউন্টেবল নাউন, তো সবসময় কী নিয়েছে? সিঙ্গুলার ভার্ব নিয়েছে। আর সিঙ্গুলার ভার্ব না তার সঙ্গে কী যুক্ত থাকবে? এস যুক্ত থাকতে পারে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে ডিভাইডেড সেন্স, দেখো, যে অল কম্পিউটার্স আর আপডেটিং দেয়ার সফটওয়্যার। দেখো, কম্পিউটার, যতগুলো কম্পিউটার রাখা আছে প্রত্যেকটা কম্পিউটার নিজে নিজে ইন্ডিভিজুয়ালি কী করা হবে? আপডেট করা হবে। এটা আমরা ডিভাইডেড সেন্স হয়ে গেল, তাই না? তারপর দেখো, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তো অল ইজ ওয়েল, ঠিক আছে, এখানে দেখো অ্যাজ এ হোল কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, মানে ইউনাইটেড সেন্সে নিয়ে আসা হয়েছে। তাই এটা আমাদের কী নিয়ে নিয়েছে? আমাদের সিঙ্গুলার নিয়ে নিয়েছে। তাহলে আলটিমেট আমরা কী বলতে পারি? অল এমন একটা ওয়ার্ড যার পরে মানে ও যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় ইউনাইটেড সেন্স হলে সিঙ্গুলার ভার্ব, আর ডিভাইডেড সেন্স হলে প্লুরাল ভার্ব। আর তার সঙ্গে একটা জিনিস আর মনে রাখবো, যে অলের পরে যদি কোনো নাউনকে খুঁজে পাই আর সে নাউন যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে সেটা কী হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এর বেশ কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি, এই PDFটা তোমরা পেয়ে যাবে, ধ্যান দিয়ে এটা একটু পড়বা, দেখবে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ইউজ ওয়ানের ব্যবহার, দেখো, ওয়ান মানে এমনি কী বলো তো? এমনি একটা। ওয়ান মানে যদি আমরা নাউন হিসাবে ধরি তাহলে ওয়ান মানে একটি, কিন্তু অনেক সময় ওয়ান নাউনের পরিবর্তে প্রোনাউন হিসাবে ব্যবহার হয়। তো প্রোনাউন হিসাবে ব্যবহার যদি হয় তো ওটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি? ওটা দেখো, প্রোনাউন হিসাবে ব্যবহৃত হলে দেখো, ওয়ান্স মানে কারো নিজের, আর ওয়ান সেলফ বলতে এটা তোমার হয়ে গেল রিফ্লেক্সিভ টাইপের। তো এখানে দেখো, তো ওয়ান মাস্ট পারফর্ম ওয়ান্স ডিউটি ওয়ান সেলফ, ঠিক আছে? তো এবার দেখো, এটা না এভাবে থাকতো, ওয়ান মাস্ট পারফর্ম হিজ ডিউটি হিমসেলফ, ঠিক আছে? বাক্যটা এরকম থাকতো, আর তোমাকে বলা হতো এখানে ভুল কোনটা আছে বের করো। তো দেখো, যেটা প্রোনাউন ওয়ান দিয়ে শুরু হয়েছে, দেখো এখানে আমি ওয়ান মাস্ট মানে এখানে নিশ্চয়ই এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, আর ওয়ান যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তখন কি? তখন এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর প্রোনাউন যদি ব্যবহৃত হয় তাহলে হিজ কোত্থেকে আসলো? হিজ তো পার্সনের জন্য আসে, তো এই হিজে যায় তোমার কী চলে আসবে? এখানে ওয়ান্স চলে আসবে, এর পজিটিভ ফর্ম। আর দেখো, হিমসেলফ পার্সনের জন্য আসে, তাহলে এখানে কী হয়ে যাবে? ওয়ান সেলফ। বাস এরকমই পরীক্ষাতে আসে 1-2টা, ঠিক আছে? তাহলে দেখো, দ্য কার ইজ বেটার দ্যান দ্যাট ওয়ান, এই বাক্যটা এভাবে থাকতো, দ্য কার ইজ বেটার দ্যান দ্যাট কার। তো সেম জিনিস যখন বোঝাচ্ছি কিনা, তো ইংরেজি কী করে, যে সেম জিনিসকে রিপিট করতে ঘৃণা করে, তখন আমি ওই কী বললাম, এখানে ওয়ান ব্যবহার করলাম অন্য একটা কারের জন্য। প্রোনাউন তো ওই জন্যই এসছে, সেম নাউন যাতে রিপিট না হয় ওই জন্যই প্রোনাউনটা এসছে, তাই না? তারপরে দেখো, তার মধ্যে দুটো নিয়ম হয়ে গেল। তারপর নিয়মটা দেখো, এবার দেখো, ওয়ান্স ভার্সেস ওয়ান্স। আচ্ছা, ওয়ান যদি একটা নাউন হিসাবে ধরি তো এর প্লুরাল ফর্ম কি? ওয়ান্স, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। কিন্তু ONCE যেটা আছে, তো এই ওয়ান্স মানেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো দুটোর ব্যবহার পরীক্ষাতে মাঝে মাঝে আসে, আমাকে খেয়াল করতে হবে। দেখো, অ্যাডভার্ব হিসাবে যদি ব্যবহার হয় তোর মানে কী হয় বলো? দেখো, মানে কী কী থাকে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যাট ওয়ান্স মানে হঠাৎ করে, সাডেনলি। ওয়ান্স ইন এ হোয়াইল মাঝে মাঝে, মানে অফ অ্যান্ড ওয়ান আমরা মনে করি। ওয়ানলি ওয়ান্স কেবলমাত্র একবার, ঠিক আছে? তারপরে ওয়ান্স অ্যান্ড ফর ওয়াল, ঠিক আছে, চিরতরের জন্য, শেষবারের মতো, একবার করলাম বাস ফিনিশ। আর ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা মানে আলাদা আছে, তো এগুলো বাক্যের মধ্যে দেখো ব্যবহার আলাদা করা হবে। দিজ হলস আর মোর স্পেসিয়াস মানে ভ্যাকিউট, মানে
খালি কি দেন দোজ ওয়ান্স, বলছে এই হল ঘুরঘুরি অন্য হল ঘর থেকে কি বেশি ভ্যাকেন্ট ফাঁকা। দেখো এখানে কীভাবে ইউজ হয়েছে, আমি যেখানে দোজ হলস কথা লিখতে পারতাম তাই না, কিন্তু সেম ভার সেম সাবজেক্ট রিপিট করতে ঘৃণা করে ইংরেজি, ওই জন্য এর পরে আমি কী লিখে দিলাম ওয়ান লিখলাম। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে এখানে যে প্লুরাল আছে তো আমি ওয়ানের প্লুরাল কী করে দিব ওয়ান্স। ঠিক আছে, তারপরে হি ডিসিপিয়ার্ড, সে ডিসিপিয়ার হয়ে গেল। ঠিক আছে, অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স মানে কী বললাম হঠাৎ সাডেনলি। তাহলে হি কামস হিয়ার, সে এখানে আসে, ওয়ান্স ইন এ হোয়াইল, অফ অ্যান্ড ওয়ান, মাঝে মাঝে, তাই না। আই এম ওয়ার্নিং ইউ, আমি তোমার সচেতন করছি, ওয়ান্স অ্যান্ড ফর অল, এই একবার ওয়ার্নিং করছি আর এটাই তোমার শেষবারের মতো ওয়ার্নিং। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যবহার। 23 নম্বর রুলস দেখো কি বলছে। 23 নম্বর রুলস আমাদের বলছে যে সামের ব্যবহার কিভাবে করা যায়। তো বিষয়টা হচ্ছে সাম প্লুরালের সঙ্গে বসতে পারে, সাম সিঙ্গুলারের সঙ্গে বসতে পারে, নাউনের কথা বলছি, আর সাম আনকাউন্টেবল নাউনের সঙ্গে বসতে পারে। সাম যখন প্লুরাল নাউনের সঙ্গে বসবে তখন ওর মানে বোঝায় কিছু বা কয়েকটে, তাহলে প্লুরাল ভার্বকে নিবে। আর সাম যদি সিঙ্গুলার যদি নাউনের সঙ্গে বসে তাহলে কি করবে, ও কোনো একজনকে বোঝায়। ঠিক আছে, বা অজ্ঞাত স্ট্রেঞ্জার, তো কোনো একজনকে যখন বোঝাবে তখন আমরা কী নেবো সিঙ্গুলার ভাব নিব। আর আনকাউন্টেবল নাউন তো নিজেই সিঙ্গুলার, তো ও কী নিবে সিঙ্গুলার ভাব নিবে, তাই না। দেখো সাম বয়েজ প্লুরাল সঙ্গে নিয়েছে, প্লুরাল কাউন্টেবল নাউন, এখানে কী আছে দেখো প্লুরাল ভার্ব হয়েছে। তাহলে সাম রাহুল হয়, কোনো এক রাহুল হয়তো তোমার সঙ্গে দেখা করতে এসেছিল, এরকম সাম রাহুল বা সাম বয় ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, গেটে দাঁড়িয়ে আছে, তো দেখো সিঙ্গুলার ব্যবহার হয়েছে, তো সিঙ্গুলার ভার্ব নিয়েছে। আর সাম ফার্নিচার, ফার্নিচার আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না, তাহলে কী দেখো কী নিয়েছে সিঙ্গুলার ভার্ব নিয়েছে। বাস এই হচ্ছে আমাদের সামের 3টা ব্যবহার। সামের একটা ব্যবহার আর আছে, কী বলতো, সেটা আমি অ্যানের সঙ্গে বলছি, অ্যানি, সাম এবং অ্যানি, এটা কীভাবে আমরা চিনব। তো দেখবা সাম সবসময় পজিটিভ সেন্টেন্সে বসে, এবং এ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে তাহলে ওর অ্যান্সারটা সবসময় কী হবে পজিটিভ হবে। আর অ্যানি কী হয়, অ্যানি সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বসে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে। ঠিক আছে, যদি ওই অ্যান্সারটা নো হয়। বুঝা গেল। আরেকবার বলি, যদি সাম কোথায় ব্যবহার করতে পাবো, সবসময় পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পাবো, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সেও নাউন বসবে, তারপর অ্যান্সারটা কী হতে হবে এস। আর অ্যানি নেগেটিভ সেন্টেন্সে বসবে আর ইন্টারোগেটিভ সেন্টেন্সেও বসবে, তবে তোমার অ্যান্সারটা কী হয়ে যাবে নো হয়ে যাবে। দেখো প্রথমটা দেখো অ্যান্সার, আই হ্যাভ সাম প্রবলেমস, দেখো আমি তো এমনিতে সাম প্রবলেমস, দেখো এটা প্লুরাল হিসাবে নিয়েছি, কোনো সমস্যা নেই বসতে পারে। কিন্তু আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, এখানে সাম লিখতে পেতাম না, তাই না, কেন পেতাম না, কেন ইন্টারোগেটিভ আছে, তাহলে এখানে সাম লিখতে পেতাম না, ওই জন্য এটা কী আছে, এটা পজিটিভ মানে এটা নেগেটিভ সেন্টেন্সে অ্যানি ব্যবহার হয়েছে। ঠিক আছে, তারপর দেখো কুড ইউ লেন্ড মি সাম মানি, ঠিক আছে, এর অ্যান্সারটা কী বলো তো, আমরা এস আশা করছি যে সে হয়তো দিতে সত্যিকারই পারবে, তাই না। আই ডোন্ট হ্যাভ অ্যানি ইনফরমেশান, আমার কাছে কোনো ইনফরমেশান নাই। তবে মনে রাখবা অ্যানি এমন একটা ওয়ার্ড যার পরে সবসময় সিঙ্গুলার মানে সিঙ্গুলার নাউনকে নিবে। ঠিক আছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, মনে থাকবে অ্যানির পরে কোনোদিনই প্লুরাল নাউন বসবে না। ঠিক আছে, তাহলে ইউ ক্যান অ্যাপ্লাই ফর অ্যানি পোস্ট, ঠিক আছে, এখানে তোমার ইচ্ছা হিসাবে ডিপেন্ড করছে, এটা ভালো করে পড়বা পিডিএফটা নিয়ে। তারপরে দেখো এবার সামথিংয়ের ব্যবহার, এনিথিংয়ের ব্যবহার, নাথিংয়ের ব্যবহার, এভরিথিংয়ের ব্যবহার, এগুলো যদি সাবজেক্টে বসে তাহলে আমরা ভার্ব কী নিব, তো ভার্ব সবসময় সিঙ্গুলার নিব, কেন এটা তো গুনতে পারছি না তো, তাই না, এটা আনকাউন্টেবল হিসাবে আসে, তো আনকাউন্টেবল হিসাবে আসলে সব কী হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে। দেখো সামথিং ইজ মিসিং, ইজ, দেখো এনিথিং, নাথিং ইজ, তারপরে দেখো এভরিথিং লুকস, এগুলো সমস্ত ওয়ার্ডের শেষে আমরা কী নিব সিঙ্গুলার ভার্ব নিব। ঠিক আছে, এগুলো ওই সমস্ত রুলস তোমাদের সামনে নিয়ে এসেছি যেগুলো অ্যাকচুয়াল পরীক্ষাতে আসে। ঠিক আছে, একদম খুব বাছাই করার নিয়ম আর কি। দ্য ইউজ অফ মেনি, এবার মেনির ব্যবহার, ঠিক আছে, ভালো করে দেখো, যদি শুধুমাত্র মেনি, তারপরে ধরো যে শুধুমাত্র যদি আমি মেনি ওয়ার্ডটাকে নিই, তো মেনি ওয়ার্ডটা নেওয়া মানেই প্লুরাল নাউন বসবে। ঠিক আছে, যদি আমি বলি যে মেনি, যদি আমি বলি এ গ্রেট মেনি, এরপরে প্লুরাল নাউন বসবে। আর যদি বলি যে এ গুড মেনি, এরপরে কী বসবে প্লুরাল নাউন বসবে। ঠিক আছে, তবে এর এক্সেপশনাল কী বলতো, যদি মেনি নিই আর মেনির পরে এ নিয়ে নিই অথবা অ্যান নিয়ে নিই, তো তারপরে সবসময় সিঙ্গুলার নাউন বসবে। বাস এই 4টা জিনিস মনে থাকতেই মেনি সম্পর্কে সব তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর এর আগে একটা রুলস পড়েছিলাম কী বলতো, যে মোর পড়েছিলাম না, মোর দ্যান এ প্লাস সিঙ্গুলার নাউন। আর যদি মোর প্লুরাল নাউন থাকে, ঠিক আছে, প্লুরাল নাউন থাকে, তারপরে দ্যান ওয়ান, ঠিক আছে, এখানে এ নয়, এখানে সাধারণত ওয়ান বসবে এরকম। তো আমরা এই ক্ষেত্রে এটাকে সাবজেক্ট হিসাবে ধরবো, আর এখানে দেখো এই ক্ষেত্রে আমি এটাকে সাবজেক্ট হিসাবে ধরবো। এর আগে আমরা আলোচনা করেছিলাম, তাই না। তাহলে এ কী আছে, এ প্লুরাল আছে, তাহলে প্লুরাল ভার্ব। এ কী আছে, সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, তো নিচে আমাদের এই ব্যবহার দেখো, মেনির পরে পিপল প্লুরাল এসছে, কোনো সমস্যা নেই, প্লুরাল ভার্ব। মেনির এর পরে দেখো স্পোর্টসম্যান, মেনি এর পরে দেখো সিঙ্গুলার এসছে,
তখন সিঙ্গুলার ভার্ব। এ গ্রেট মেনি পরে দেখো স্পোর্টস মেন হয়ে যাবে না, গ্রেট মেনি তার কী হয়েছে প্লুরাল ভার্ব। ঠিক আছে, এবার অ্যাকচুয়াল এক্সামে কিন্তু এসছে, দেখো এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে যে টায়ার 1 এক্সাম এসছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এক্সাম 2011 সালে এসছে কি এ গ্রেট মেনি, এই দেখো এ গ্রেট মেনি তারপরে কী হবে সবসময় কী হবে প্লুরাল হবে, তখন স্টুডেন্ট হয়ে গেল। তারপর দেখো মোস্ট কান্ট্রিজ, ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ নয়, আর কেন মোস্ট কান্ট্রিজ সম্পর্কে বলছি তো প্লুরাল হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো মেনি এ ম্যান, দেখো মেনির পরে এ ম্যান তখন সিঙ্গুলার, তখন কী হবে এটা হ্যাজ। ঠিক আছে, মেনি এ ম্যান দেখো সিঙ্গুলার, তাহলে কি ওয়ান্টে যায় কী হয়ে যাবে ওয়ান্টস। ঠিক আছে, এ দেখো এ আছে একজনের কথা বলছি, তাহলে হ্যাভে যায় কী হয়ে যাবে হ্যাজ। ঠিক আছে, তাহলে মেনি এ গার্ল, তখন একজনের কথা বলছি, তখন ওয়ারে যায় কী হয়ে যাবে ওয়াজ। এ হচ্ছে আমাদের এক্সাম বেশ কয়েকটা কোশ্চেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয়, তোমাদের আর কোনো যদি রিকোয়ার থাকে, তাহলে অবশ্যই জানাও, তোমরা এর সমাধান অবশ্যই পাবে।